ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيمان طبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد সবাই বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما دود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শুকর গুজার হচ্ছি মরহুম আজিজুল হক সাহেবের রুহের মাগফিরাতের জন্য উপস্থিত ওলামায়ে কিরাম আমার কলিজার টুকরা আমার প্রতিবেশী সকলকে আমার পক্ষ থেকে আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং শুকরগুজার হচ্ছি আল্লাহ তাআলার যিনি আমাদেরকে সব সময় রিজিক দেন অক্সিজেন দেন না চাইতে আমার চাওয়াগুলো তিনি পূরণ করে দেন তিনি আমার জন্য জান্নাত বানিয়েছেন তিনি আমার জন্য কোরআন দিয়েছেন আমার জন্য শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছেন সর্ববড় নিয়ামত হলো বিশ্ব নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন এজন্য প্রাণ খুলে সকলে সমস্ত স্বরে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ শরীফ প্রেরণ করছি সৃষ্টি সেরা মহামানব যাকে আল্লাহ পাক সর্বোচ্চ সম্মান দান করেছেন অন্তর থেকে সকলে দরুদ শরীফ পাঠ করছি সংক্ষিপ্ত বলতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা যারা এখানে কোরআন শুনতে আসছেন এই এলাকার মধ্যে লোক কি খালি কয়টা না ইচ্ছা তো বেশি আছে কথা কন না কেন ছোট্ট একটা ঘটনা বলবো নবীজির সাহাবাদের জীবন থেকে নবীজি মসজিদ নববীতে বসে আছেন দাহিয়াতুল কালবি নবীজির একজন সাহাবী যার চেহারা অনেক সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআন নিয়ে আসছেন রাসূলুল্লাহ দরবারে এই দাহিয়া একদিন মসজিদ নববীর পাশে দাঁড়ায় দাঁড়ায় ফুপা ফুপায় কাঁদছে নবীজি বললেন তাআল হুনাকা ইয়া দাহিয়া এ দাহিয়া আমার কাছে আসো লিমাযা তাবকি কেন তুমি কাঁদো দাহিয়া চোখের পানি মুছতে মুছতে নবীজির সামনে আসলেন যারা জীবনে কাঁদেন নাই এই ঘটনাটা শুনে অবশ্যই আপনার চোখে পানি আসবে নবীজি বলেছেন নবীজির জীবনী শুনে সাহাবার জীবনী শুনে জাহান্নামের কথা শুনে যার চোখ দিয়ে পানি বের হয় তার পানি গাল বরাবর আসার আগে তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ এখানে কে আছেন মেয়ে আছে কার কার মেয়ে আছে কার কার মেয়ে আছে কার কার আমার মেয়ে আছে কার কার মেয়ে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ প্রত্যেক হালকে কবুল করে বলেন আমিন দাহিয়া নবীজির সামনে আসলেন নবীজি বললেন দাহিয়া কাঁদো কেন দাহিয়া ডাক দেখে ইয়া রাসূলুল্লাহ আমি এমন একটা অপরাধ করেছি এই অপরাধ মনে আল্লাহ আমাকে ক্ষমা করবেন তাই আমি কাঁদি আল্লাহ আমাকে কোনোদিনই মাফ করবে না নবীজি বলল আমার আল্লাহ এমন আল্লাহ যার কাছে কেউ যদি তওবা করে খাস দিলে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয় এমনই আল্লাহ আমাদের আল্লাহ সুবহানাল্লাহ দাইয়া ডাক দিয়ে কই নবী আপনি যদি শুনেন এমন একটা গুনাহ আমার জীবনে করেছি আপনিও কান্না করবেন নবীজি বলে বলো না দাইয়া কি এমন অপরাধ করেছো দাইয়া ডাক দিয়ে কই
নবীজি আগেকার জামানায় সিস্টেম ছিল, ছেলে হলে বাঁচায় রাখতো, মেয়ে হলে জীবন্ত কবর দিয়ে দিত। ও নবী গো, আমার একটা বিবি আছে, আর আমি ব্যবসার জন্য এদিক ওদিক ঘোরাফেরা করি। আমার বিবি যখন গর্ভবতী হলো, আমার ব্যবসার সময় চলে আসলো, বিবিকে বলে গেলাম, বিবি ছেলে হলে বাঁচায় রাখবা, মেয়ে হলে মেরে ফেলবা। নবীজি ডাক দেখে তারপরে খবর বলো। নবীজির ডান বসা, আবু বকর বসা, ওমর বসা, উসমান বসা, আলী বসা, সবাই গল্প শুনতেছেন আর দাহিয়া গল্প শোনাইতেছেন। নবীজি বলেন, দাহিয়া রে, বলো তোমার ঘটনাটা বলো। দাহিয়া ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, বিবিকে কথা বলে আমি ব্যবসার উদ্দেশ্যে রওনা হলাম। সেই 6 বছরের মাথায় ঘরের মধ্যে যখন ঢুকি, ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে তাকায় দেখি সুন্দর পূর্ণিমার চাঁদের মতো ফুটফুটে একটা জামিলা নামক মেয়ে উঠানের মধ্যে দৌড়াদৌড়ি করে খেলতেছে। নবীজি ডাক দিয়ে, ভাই তারপরে কি করছো ভাই? দাইয়া ডাক দিয়ে, রাসূলুল্লাহ, বিবিকে জিজ্ঞাসা করলাম মেয়েটা কার? বিবি মিথ্যার আশ্রয়ে বললো, মেয়েটা আমার বোনের, তোমার শালীর মেয়ে, এটা কিছু বলো না। দাইয়া তখন বোনের মেয়ে বলে তাকে লালন পালন শুরু করলো। দাইয়া বাজারে যায়, মেয়েটাকে হাতে করে নিয়ে যায়। দেখবেন বাবা যখন বাজারে যায়, ছোট্ট বাচ্চা বাবার আঙ্গুল ধরে দোকানে যায় একটা চকলেট নেওয়ার জন্য, বিস্কিট নেওয়ার জন্য, কারণ বাপের সাথে মেয়ের সম্পর্ক থাকে বেশি। সুবহানাল্লাহ বলেন। নবীজি ডাক দিয়ে গায়, দাইয়া রে, ওই মেয়েটার সাথে তুমি কি আচরণ করেছো? দাইয়া চোখের পানি ফেলায় বলে, পয়গম্বর, মেয়েকে নিয়ে আমি বাজারে যাই, মেয়েও বাজারে যায়, আমি জানি এটা আমার মেয়ে না। মেয়েকে যখন বাজারে যাই, মাথার উপরে করে নিয়ে আমি আমার মেয়েকে বাজারে নিয়ে যাই, আমি জানি এটা আমার শালীর মেয়ে। ও ভাইরা, দাইয়া ডাক দিয়ে গায়, পয়গম্বর, একদিন আমি মেয়েকে নিয়ে ঘরের মধ্যে আসলাম, বাড়ি পাশ থেকে একজন লোক ডাক দিয়ে গায়, এই মেয়েটা কিন্তু পরের মেয়ে না বন্ধু, এটা তোমার মেয়ে। দাইয়া প্রচার হওয়ার আগে একটা সিদ্ধান্ত নিয়ে নাও। নবীজি বলে, দাইয়া রে, এরপরে তুমি কি করছো? দাইয়া ডাক দিয়ে গায়, ও পয়গম্বর, নিয়ে আসুন, নিয়ে আসুন, নিয়ে আসুন, আপনি দেখেন, আপনি দেখেন, হুজুর কোথায়? রুমে আছে, সমস্যা না, আপনি নিয়ে আসেন, আসতে শেষে যাবেন, নিয়ে আসেন। নবীজি যখন আমি জানলাম এই মেয়েটা আমার, সুন্দর করে সাজাইয়া আমার বিবিকে বললাম, বিবি আমার মেয়েটাকে তুমি সাজায় দাও, আমি একটু দাওয়াত খেতে নিয়ে যাবো। ছোট্ট বাচ্চা, 5 বছর বয়স, বাবা ভক্ত। দাইয়া মেয়েটাকে নিয়ে অজনার পথে রওনা হলো। মেয়ে এখন নাচতে নাচতে যায়, আব্বার সাথে আজকে দাওয়াতে যাচ্ছি, কত আনন্দ। যখন গ্রাম থেকে পার হয়ে মরুভূমি পথ ধরছে, তখন মেয়েটা ডাক দেখে, আব্বু তুমি আমাকে সঠিক রাস্তা বাদ দিয়ে এদিকে কেন নিয়ে যাও? নবীজি বললেন, দাইয়া রে, মেয়ের কথায় তুমি জবাব কি দিলা? দাইয়া চোখের পানি ফেলায় আর ডাক দেখে, পয়গম্বর, মেয়েকে বললাম মরুভূমির মাঝখানে একটা গর্ত খনন করব, ওখানে একটা খেজুর গাছ লাগাবো, এরপর আমরা দাওয়াতের ইস্তারে চলে যাবো। ভূগোল বুঝ দিয়ে দিলাম। আমার মেয়ে আমার সাথে সেই মরুভূমির এলাকায় রওনা হলো। ওই মক্কা আরব মরুভূমি, ডানে বামে 100 কিলোমিটার 200 কিলোমিটার কোনো গাছ নাই, উত্তপ্ত মরুভূমি, রোদের তাপ। নির্দিষ্ট জায়গায় যে দাহিয়া গর্ত খনন করা শুরু করলো। গর্ত মাটি উঠায় আর ডালির মধ্যে রাখে, মেয়েটা নিজে ডালির মাটিটা ফেলায় দেয় মাথায় করে, মেয়ে মাটি দূরে ফেলায় দেয়। দাইয়া ডাক দিয়ে গায়, পয়গম্বর, 5 বছরের মেয়ে আমার জামিলা, বাবার সাথে মহব্বতে ডালি ফেলায় দেয়, মাটি ফেলায় দেয়, কিন্তু ও বুঝে না ওর সাথে কি আচরণ করা হবে। পুরা মসজিদে নববী মদিনা থমথমি হয়ে গেছে, কারো কণ্ঠে কোনো আওয়াজ নাই, শুধু চোখ দিয়ে পানি পড়তেছে। নবীজি ডাক দিয়ে, দাহিয়া এরপরে কি করেছো? দাইয়া ডাক দিয়ে গায়, পয়গম্বর, গলা পর্যন্ত যখন খোঁড়া হলো, তখন মেয়েকে বললাম, আম্মু তুমি গর্তের মধ্যে একটু আসো।
তখন আমার মেয়ে বুঝে ফেলছে আমার আব্বা এখানে গাছ লাগানোর জন্য আনে নাই, বরং আমাকে হত্যা করার জন্য আনছে। নবীজি বলে দাইয়া তোমার মেয়ে তখন কি বলা শুরু করলো? দাইয়া ডাক দিয়ে গায়ে পয়গম্বর, কাটা কবুতরের মতো চোখের পানি ফেলায় আমার মেয়ে জামিলা আর আমাকে বলে আব্বু ছেড়ে দাও, যেদিকে দু চোখ যায় চলে যাব। তারপরও কোনোদিন তোমাকে আব্বা বলে পরিচয় দিব না, তারপরও মেরে ফেলো না। নবী ডাক দেখে দাইয়ার পরও কি তোমার মন গলেনি? দাইয়া বলে না পয়গম্বর, দিলটা এমন পাষাণ হয়ে গেছে আমার অন্তর গলেনি। আমি তাড়াতাড়ি লাফ মেরে উঠে আমার মেয়েকে গলার ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলাই দিছি। নবী বলে দাইয়া এরপরে তুমি কি করছো? কই তাকায় দেখি ওই গর্তের মধ্যে আমার মেয়ে আসমানের দিকে তাকায় বলে আল্লাহ। বাপের কাছে মেয়ে আপন, সেই বাপ আজকে আমার জন্য অত্যাচারী হয়ে গেছে। আল্লাহ গো আমাকে তুমি বাঁচাও। নবীজি বলে দাহি আল্লাহর উসিলা যখন দেয় তখন কি তোমার দিলে মায়া নাই? দাইয়ার ডাক দেখে না ইয়া রাসূলুল্লাহ মায়া নাই। নবীজি বলে তাহলে কি করছো? কয় ডান দিকে তাকাইলাম দেখলাম কোনো পাথর নাই, বাম দিকে তাকালাম কোনো পাথর নাই। যখন সামনে দেখলাম পাথর নাই, একটা পাথর মেয়ে আমার মেয়ের মাথা চিহ্ন বিচন্ন করে দিয়েছি। আদর কো অরিয়ামা নুশাল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আলহামদুলিল্লাহ, আমি আর বেশি কথা বলবো না। আমাদের প্রধান মেহমান অনেক দূর থেকে সফর করে আসছেন, আমার বুজুর্গ এবং আমার পরামর্শদাতা এবং আল্লাহওয়ালা মানুষ, যার মাথার ভিতরে নবীর সুন্নতি পাগড়ি, যার দেহের মধ্যে নবীর সুন্নতি পোশাক, যার মুখে নবীর সুন্নতি দাড়ি, আমাদের প্রাণপ্রিয় উস্তাদ, তিনি এখন আপনাদের সামনে আলোচনা করবেন এবং দোয়া করবেন। মেহেরবানি করে আমার চাচা অনেক মেহনত করে আজকের আয়োজনটা করেছেন। বাবার জন্য একটা মহব্বতের প্রতিক্রিয়া তিনি দেখাইছেন। আপনারা শেষ পর্যন্ত মোনাজাত ছেড়ে যাবেন তো ইনশাল্লাহ? ভাই যাবেন তো ইনশাল্লাহ? মোনাজাত করে যাবেন তো? একটা আমাকে ওয়াদা করেন যে হুজুর আমরা কত জায়গায় কত সময়টা ব্যয় করলাম, গানের অটি ব্যয় করলাম, রাজনীতির ময়দানে ব্যয় করলাম। আজকে আমরা এই কোরআনের মহব্বতের শেষ পর থেকে হুজুর বেশিক্ষণ করবে না ইনশাল্লাহ। হুজুর 10টার ভিতরে দোয়া করে তোমার উদ্দেশ্যে ছেড়ে দেবে ইনশাল্লাহ। এখন প্রায় 9:15 বেজে গেছে, আর 40 মিনিট পরে থাকবো তো ইনশাল্লাহ? থাকবো তো? দেখি কে কে থাকবে। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। আল্লাহ সকলকে কবুল করুক। আমার জন্য দোয়া করেন, আমি যেন দিনের রাস্তায় কবুল হতে পারি। আর একটা সুসংবাদ, আমি আপনাদের এলাকারই সন্তান, আমার মাদ্রাসা আছে, অনেক এতিম বাচ্চারা ওখানে থাকে। আরেকটা সুসংবাদ, আমি এখন মক্কা মদিনার কাজ করছি, মানুষদেরকে মক্কা মদিনায় নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আগামী কুরবানি পর প্রায় 30 থেকে 35 জন আমার সাথে সে মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা হবে। কেউ যদি মক্কায় যেতে চান উমরার জন্য এখনই যোগাযোগ করবেন, পাসপোর্ট জমা দেবেন ইনশাআল্লাহ। যত কমে পারি বিমান ভাড়া শেয়ার আপ ডাউন হয়, তো যখন একটু বিমান ভাড়া কমবে ওই সময় টিকিট কেটে নিয়ে যাব। আল্লাহ তৌফিক দান করে। এবার এই বামুনরা অনেক মা বোনরা যাবে, পাসপোর্টও জমা দিছে। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে। বলেন আমিন।